Hello, my dear students. I have come again to discuss affirmative to negative. Last lecture I have given 8 rules how to change affirmative to negative. Now I will give another 2 rules affirmative to negative. Let's start. Write with me. As soon as affirmative যদি as soon as থাকে তাহলে কি করব no sooner had then আচ্ছা no sooner had then আমরা एग्जांपले যাব as soon as the thief saw the police he ran away. As soon as the thief saw the police he ran away. যেই মাত্র চোরটি পুলিশকে দেখলো ওই মাত্র কি করলো দৌড় দিল। আচ্ছা আমরা কি শিখেছি as soon as থাকলে no sooner had আমরা সূত্রটা অ্যাপ্লাই করব as soon as অ্যাপ্লাই করব আমরা লিখব no sooner had the thief saw থেকে কি হবে seen কারণ আমরা কি জানি have had এর পরে ভার্বের 3 নাম্বার হয় তাহলে কি আছে এখানে had এখানে হবে seen no sooner had the thief seen the police এই কমা যায় কি হবে then he ran away then he কি ran away এই তো তাহলে as soon as থেকে কি লিখবো no sooner had তারপরে বাকি যা সব লিখবো শুধুমাত্র had ভার্বের কারণে ভার্বটা 3 নাম্বার করে দেব এই তো ছিল 9 নাম্বার রুলসটা এরকম ছিল এবারে আমরা চলে যাব নাম্বার 10 কয় নাম্বার রুলস দেব 10 আচ্ছা দশ নম্বরে যদি থাকে এরকম টু টু সমান সমান কি বসবে সো দ্যাট এই তো তাহলে টু টু থাকলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করার সময় সো দ্যাট কিভাবে অ্যাপ্লাই করব দেখি আমরা হি ইজ too weak to walk he is too weak to walk আচ্ছা সে এত দুর্বল যে হাঁটতে পারে না আচ্ছা তাহলে আমরা কি করব সূত্র অ্যাপ্লাই করব তাহলে কি লিখবো আমরা এখন সাবজেক্ট হি ইজ এই যে সো এই টু জায়গায় কি বসবো সো হি ইজ সো উইক এই টু উঠে যায় দ্যাট হ্যাঁ সাবজেক্ট নিব আবার সাবজেক্ট কি হি ক্যান নট ওয়াক বাস ওই তো আমরা সো দ্যাট নিয়ম আমরা জানি কম্পিটিং সেন্টেন্সে শিখেছি তাহলে সেই রুলসটা অ্যাপ্লাই করলে এখানে আমরা পেয়ে যাব হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক সো দ্যাট থাকলে সো দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট নিয়ে করতে হয় সেই রুলসটা আমরা অ্যাপ্লাই করেছি ঠিক আছে এই 10টি রুলস যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবে কোনো সমস্যা হবে না তো এবারে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি আচ্ছা আমরা এখানে মোস্ট কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে ব্যবহার হবে সেগুলো এখন আমরা দেখব যেমন আমরা এখানে লিখব গিভেন ওয়ার্ড অপোজিট ওয়ার্ড given word opposite word
দেওয়া ওয়ার্ড থাকবে সেটা অপোজিট ওয়ার্ড কিভাবে ব্যবহার করব সেগুলো দেখব আমরা। এরকম থাকতে পারে, যেমন থাকতে পারে গুড, এর অপোজিট কি ব্যাড। থাকতে পারে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, এর অপোজিট কি ফ। হ্যাঁ, বন্ধু শত্রু। থাকতে পারে মরাল, নৈতিক, এর অপোজিট ইমোরাল। থাকতে পারে মর্টাল, অপোজিট কি ইমর্টাল। মর্টাল ইমর্টাল। থাকতে পারে অ্যাক্টিভ, থাকতে পারে কি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। তাহলে এরকম অপোজিট ওয়ার্ড গুড ব্যাড, ফ্রেন্ড ফর, মরাল ইমোরাল, মর্টাল ইমর্টাল, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, ফ্রেন্ড মানে বন্ধু, ফ মানে শত্রু, মরাল মানে নৈতিক, ইমোরাল মানে অনৈতিক, মর্টাল মরণশীল, ইমর্টাল অমরণশীল, অ্যাক্টিভ সক্রিয়, ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয়। জি, এরকম আমরা আরো কিছু লিখবো অপোজিট ওয়ার্ড। আমরা কিছু আরো অপোজিট ওয়ার্ড লিখতে পারি এখানে। আচ্ছা, অপোজিট আরো লিখতে পারি আমরা, কি লিখতে পারি হচ্ছে প্রেজেন্ট, অ্যাবসেন্ট। লিখতে পারি হচ্ছে, আমরা লিখতে পারি ইউজফুল, ইউজফুল। কি লিখতে পারি হার্মফুল, হার্মফুল। কি লিখবো আমরা এখানে হার্মফুল, HARM, হার্মফুল। লিখতে পারি এখানে আমরা ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী, তাহলে কি হবে ওয়াইজ ফুল, FLL, ফুল মানে বোকা, এখানে ধোকা। তারপর লিখতে পারি আমরা হচ্ছে কমফোর্টেবল, COMFORTABLE, কমফোর্টেবল, আনকমফোর্টেবল। আমরা লিখতে পারি সলভেন্ট, SOLVENT, সলভেন্ট। লিখতে পারি ইনসলভেন্ট, সলভেন্ট মানে সচ্ছল, ইনসলভেন্ট মানে অসচ্ছল। তাহলে আমরা উপর থেকে দেখি প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ইউজফুল, হার্মফুল, ওয়াইজ জ্ঞানী, ফুল বোকা, কমফোর্টেবল আরামদায়ক, আনকমফোর্টেবল অআরামদায়ক, সলভেন্ট সচ্ছল, ইনসলভেন্ট অসচ্ছল। জি, আমরা আরো কিছু ওয়ার্ড দেখতে পারি এখানে। আমরা দেখতে পারি এখানে অনার, HONOUR, অনার মানে সম্মান করা, ডিসঅনার, ডিসঅনার, HONER, লাইক, ডিসলাইক, কাইন্ড, KIND, কাইন্ড, আনকাইন্ড। আমরা লিখতে পারি পাংচুয়াল, PUNCTUAL, পাংচুয়াল সময়নিষ্ঠা। তাহলে কি হবে আনপাংচুয়াল অথবা লেট, লেট কিভাবে লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি এখানে থাকতে পারে অলওয়েজ, নেভার। জি, তাহলে অনার সম্মান করা, ডিসঅনার অসম্মান করা, লাইক পছন্দ করা, ডিসলাইক অপছন্দ করা, কাইন্ড দয়ালু, আনকাইন্ড নির্দয়, পাংচুয়াল কর্তব্যনিষ্ঠ, লেট দেরি, অলওয়েজ সবসময়, নেভার কখনো না। জি, এই তো। তারপরে আমরা আরো লিখতে পারি হেলদি, HEALTHY, হেলদি, আনহেলদি, হেলদি আনহেলদি। লিখতে পারি অনেস্ট, অনেস্ট, ডিসঅনেস্ট। লিখতে পারি আমরা
স্ট্রং, স্ট্রং লিখতে পারি উইক, লিখতে পারি আমরা এখানে লেজি, অলস, অ্যাক্টিভ, লিখতে পারি আমরা এখানে পুয়ার, গরিব, রিচ, আর আই সি এইচ, হেলদি স্বাস্থ্যবান, আনহেলদি অস্বাস্থ্যবান, অনেস্ট সৎ, ডিসঅনেস্ট অসৎ, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, লেজি অলস, অ্যাক্টিভ কর্মঠ, পোর গরিব, রিচ ধনী। তো আমরা এতক্ষণ দেখলাম অপোজিট ওয়ার্ডগুলো। এবারে আমরা এই অপোজিট ওয়ার্ডগুলো ব্যবহার করে কিভাবে নেগেটিভ করতে হয় সেই বিষয়গুলো এখন আমরা দেখব। আচ্ছা, তো আমরা এখন एग्जांपल যাব। एग्जांपल যদি যাই আমরা এখানে আমরা লিখতে পারি সুমি, এস ইউ এম আই, সুমি ইজ মাই ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, সুমি আমার বন্ধু। আচ্ছা, তাহলে সুমি ইজ মাই ফ্রেন্ড, তার অপোজিট ওয়ার্ড ব্যবহার করব আমরা এখানে। তাহলে আমরা যে রুলস গুলো পড়েছি সেই রুলস গুলো একটাও এখানে অ্যাপ্লাই হয় নাই। তাহলে আমরা কি লিখব এখানে? সুমি ইজ নট মাই, খ এফ ও ই, খ অথবা ই এন ই এম ওয়াই, এনিমি শত্রু। তাহলে সুমি ইজ মাই ফ্রেন্ড, তাহলে সুমি ইজ নট মাই এনিমি অথবা খ সুমি আমার কি নয়, শত্রু নয়, মানে বন্ধু অতটাই থাকলো। আচ্ছা, আমরা আরো যদি উদাহরণ দেই, আচ্ছা যদি লিখি দা ম্যান ইজ পুর, তাহলে কি হবে? আমরা নেগেটিভ করে দা ম্যান ইজ নট রিচ, আর আই সি এইচ, ওই তো একটু আগে আমরা এই যে পুরের অপোজিট ওয়ার্ড রিচ। আচ্ছা, আমরা লিখতে পারি রানা is a punctual boy, p u n c t u a, punctual boy। তাহলে কি লিখবো আমরা? রানা is not a late boy, late boy। এই তো পাঞ্চুয়াল অপোজিট কি? লেট। আমরা অক্সিলারির সাথে নট বসাই দেব। তাহলে আমরা বুঝতে পারতেছি কিভাবে অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হয়। পরের অপোজিট রিচ, পাঞ্চুয়াল অপোজিট লেট। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছো মনে হয়। জি, এবারে আমরা আরো কিছু উদাহরণ দিব। যেমন আমরা লিখব মিস্টার জলিল ইজ এ সলভেন্ট, এস ও এল ভি এন টি, সলভেন্ট ম্যান। আচ্ছা, তারপরে লিখব মহসিন ইজ এ কাইন্ড ম্যান, অথবা আমরা ওয়াজে দেই, মহসিন যেহেতু মারা গেছে, ওয়াজ এ কাইন্ড ম্যান। তারপরে আমরা লিখতে পারি, আমরা কি লিখবো এখানে? দা বেড ইজ কমফোর্টেবল, কমফোর্টেবল। আচ্ছা, আমরা এই তিনটা এখন সেন্টেন্স আমরা এখন কি করব? অ্যানসার করব। আচ্ছা, তাহলে কি হবে? মিস্টার জলিল is not a insolvent, in S O L V E N, insolvent man। এই তো যেহেতু এখানে ভাওয়াল আছে আমরা এখানে এ রাখতে পারবো না, কি রাখবো? অ্যান। আচ্ছা, তাহলে কি হলো? মিস্টার জলিল ইজ নট অ্যান ইনসলভেন্ট ম্যান, মানে অসচ্ছল লোক নয়, মানে কি সচ্ছলতায় থেকে গেল। আচ্ছা, মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান, মহসিন একজন দয়ালু মানুষ। তাহলে কি হবে? অর্থটা পরিবর্তন করা যাবে না। কি লিখবো? মহসিন ওয়াজ নট এ আনকাইন্ড
আনকাইন্ড ম্যান। ওই তো আমরা একটু আগে শিখলাম কি কাইন্ড আনকাইন্ড। যেহেতু এখানে ভার্বাল আছে কি লিখবো, এ রাখা যাবে না, কি হবে অ্যান, এই তো অ্যান। তাহলে মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। ওই যে কাইন্ড থেকে আনকাইন্ড, সলভেন্ট থেকে ইনসলভেন্ট। আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বার দেখব দা বেড ইজ কমফোর্টেবল। তাহলে কি লিখবো আমরা, সাবজেক্ট দা বেড ইজ নট আনকমফোর্টেবল। কমফোর্টেবল এর অপোজিট কি, আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল, এই তো। তাহলে দা বেড ইজ নট আনকমফোর্টেবল। তো চলো আমরা আরো কিছু উদাহরণ দেখব। জি, এবারে দেখবো আমরা লিখতে পারি আমরা মিস্টার রানা একশো কানা। মিস্টার রানা ইজ এ ওয়াইজ ম্যান। ওয়াইজ ম্যান। আমরা লিখতে পারি ম্যান ইজ মর্টাল। আচ্ছা, আমরা লিখতে পারি মিস্টার বাড়ি, BARI, বাড়ি is an honest man. honest man. আচ্ছা, তাহলে আমরা এখন এগুলোর অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। কি ওয়াইজ, মর্টাল, অনেস্ট, এগুলোর অপোজিট ওয়ার্ড ব্যবহার করে আমরা এখন নেগেটিভ করব। আচ্ছা, তাহলে কি লিখব, মিস্টার রানা ইজ এর সাথে নট। আচ্ছা, ওয়াইজ আনওয়াইজ, তাহলে কি হবে অ্যান আনওয়াইজ ম্যান। আচ্ছা, ম্যান ইজ মর্টাল, ওই তো আমরা শিখেছি এর আগে, মর্টাল ইমর্টাল। তাহলে কি হবে, ম্যান ইজ নট ইমর্টাল। ইমর্টাল, ইয়েস। মানুষ অমরণশীল নয়। মানুষ মানে কি, মরণশীল। আমরা আছে না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা মানুষকে কি করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেজন্য ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে ম্যান ইজ নট ইমর্টাল মানে মানুষ অমরণশীল নয়, মানে মানুষ হলে তাকে মরতেই হবে। আচ্ছা, মিস্টার বাড়ি ইজ অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, তাহলে কি লিখবো, মিস্টার বাড়ি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। ডিসঅনেস্ট ম্যান, এই তো অনেস্ট থেকে ডিসঅনেস্ট। এখানে অ্যান ছিল, এখানে এ আসলো, কারণ ভাওয়েল এবং কনসোনেন্টের বিষয়। আর এখানে কি কনসোনেন্ট আছে, তাই কি হয়েছে, এ হয়েছে। এখানে অ্যান হয়েছে কারণ এখানে অনেস্ট উচ্চারণ হয়েছে। ওকে, ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য ক্লাস ফর affirmative to negative. If you apply my techniques, you will be able to solve negative question easily. Thank you everybody. Thank you all.